যারা আমার কাছ থেকে যারা হাঁস নেবে এবং হাঁসের বাচ্চা নেবে, আমরা তো হাঁস জিরো বাচ্চাটাও আমরা বিক্রি করি এবং বড় হাঁসটাও বিক্রি করি। তো উভয়টার ক্ষেত্রে যদি আমাদের কাছ থেকে হাঁস নেয়, ওনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে আমাদের কাছে যেন সর্বদা যোগাযোগ অব্যাহত রাখে, এবং আমার পক্ষ থেকে যে সহযোগিতাটা করবো আর কি, সেটা হচ্ছে আমাকে কল দেওয়ার পরেই হাঁসের কোনো সুবিধা কোনো কিছু হলে আমি তাকে কথাবার্তার মাধ্যমে যে কোনো সহায়তা আমরা করব। এবং হাঁসের যদি কোনো অসুখ বিসুখ হয়, কোনো রোগ বালাই হয়, তাহলে সেই পরামর্শ আমরা প্রদান করে থাকবো, এবং যদি প্রয়োজনে আমরা ওষুধও প্রদান করব। আমাদের নেত্রকোনা অঞ্চলে আমাদের হাঁসের জন্য প্রধান খাদ্যটা প্রাকৃতিক খাদ্য যেটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার প্রতিষ্ঠানের নামটি এবং আপনার নামটা যদি একটু আমাদের কাছে পরিচয়টা দিতেন। আসসালামু আলাইকুম, আমি মাওলানা আমিনুল ইসলাম। আমার হ্যাচারির নাম ডাক হ্যাচারি অ্যান্ড খামার। এটার সাথে জড়িত মূলত আমাদের বাপ চাচারা থেকে জড়িত 1990 সাল থেকে। এটা মূলত প্রতিষ্ঠিত হয়েছে আর কি 1990 সাল থেকে। আর আমি জড়িত তেমন একটা হয় নাই, 10-12 বছর হয়েছে এরকম এটার সাথে জড়িত। আপনি এটা ছাড়া কি অন্য কোন কাজ করেন? আমার মৌলিক পেশা হচ্ছে কি, আমি একজন শিক্ষক। আমি ঢাকা শিক্ষকতা করি, আর পাশাপাশি ব্যবসাটার সাথে জড়িত আছি। আপনারা আজকে যে হাঁসগুলি দেখতেছি, এই হাঁসগুলি কি জাতের হাঁস? এই হাঁসগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই হাঁসগুলো হচ্ছে কাই ক্যাম্বেল, মানে ডিমের জন্য যেটা সবচেয়ে বেস্ট হাঁস যেটাকে বলা হয় আর কি, কাই ক্যাম্বেল হাঁস। এখানে আছে আপনার 550টার মতো হাঁস আছে। 550টার মতো হাঁস আছে। এখানে কি আপনার হ্যাচারি থেকে নেওয়া বাচ্চা না অন্য জায়গা থেকে কিনে নেওয়া? না, এটা যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এই হাঁসগুলো আমার হ্যাচারি থেকে আনছে আর কি। জিরো বাচ্চাটা আনছিল, আনার পরে এখন ডিম পাড়াচ্ছে। এই খামারটা কি আপনার না অন্য কারো? এই খামারটা মূলত আমার না, বাচ্চাগুলো আমার কাছ থেকে আনছে, আইনে সে এইগুলো পরিচালনা করতেছে। আর হাঁসগুলি বড় হলে কি আপনার কাছে দিয়ে দেয় নাকি অন্য কারো কাছে বিক্রি করে? এই হাঁসগুলো যখন বড় হয়, এই ডিমগুলোও আমাদের কাছে দেয়, অর্থাৎ ডিমগুলো আমরা নিই, এবং ডিমগুলা সংগ্রহ করার পরে এই হাঁস যখন বিক্রির উপযুক্ত হয়, অর্থাৎ যখন বিক্রি করে দেওয়া হবে, তখন এই বিক্রির দায়িত্বটা আমাদের উপরে, আমরা বিক্রি করি। আচ্ছা আচ্ছা। এর মধ্যে কি ব্যবসায়িক লেনদেন থাকে আপনাদের সাথে? হ্যাঁ, আমাদের সাথে আর্থিক বা ব্যবসায়িক ভাবে লেনদেন থাকে আমাদের। তো সেদিকে আমরা না যাই। তো এই যে হাঁসের খামারটা পরিদর্শন করলাম, এই হাঁসগুলি আমরা দেখলাম, হাঁসগুলির বয়স কতদিন যেন বললেন? 7 মাস পার হচ্ছে আর কি। 7 মাস প্লাস হয়ে গেছে। প্লাস হয়ে গেছে। তো এখন তারা তো ডিম পাড়তেছে, কেমন পরিমাণ ডিম পারে প্রতিদিন? এখন ডিম পারতেছে 70% ডিম আছে, যদিও সত্য কথা বলতে 70% ডিম আছে, কারণ নতুন পানি আসছে তো, যার কারণে ডিমের একটা ক্রাইসিস দেখা দিচ্ছে, একটা বাড়ি দিচ্ছে। আগে আর বেশি ছিল? আগে বেশি ছিল, এখন কমে গেছে নতুন পানি আসার কারণে। আপনারা তো হাউরে লালন পালন করে থাকেন, হাউরে বেশিরভাগ সময় আপনারা হাউর থেকে তারা খাবারগুলো গ্রহণ করে থাকে। তো এই খাবারগুলোর পাশাপাশি অন্য কোনো খাবার কি আপনারা দেন? আমাদের নেত্রকোনা অঞ্চলে আমাদের হাঁসের জন্য প্রধান খাদ্যটা প্রাকৃতিক খাদ্য যেটা। আর এর পাশাপাশি আমরা ধান, ভুট্টা, গম এগুলো দিয়ে থাকি। প্রাকৃতিক খাবারের পাশাপাশি আপনি দৈনিক কয় বেলা খাবার খাওয়াচ্ছেন, আলগা খাবার? প্রাকৃতিক খাবারের পাশাপাশি আমরা খাবার দিই, এটা হচ্ছে গিয়া খামারির আর্থিক টাকার আর্থিক বিষয়ের উপরে এটা ডিপেন্ড করে। কেউ আছে আপনার 3 বেলা খাবার দেয়, আর যাদের আর্থিক একটু সমস্যা আছে, কারণ আর টাকা পয়সা নাই, মানে হাঁসকে খাদ্য খাবে কিভাবে, সেক্ষেত্রে 2 বেলা দেয়, সকালে এবং বিকালে, যখন হাঁসটা ঘরের ভিতরে। যারা হচ্ছে এটাকে প্রাকৃতিক ভাবে খাবার খাওয়ানোর পর যে খাবারগুলো খাওয়াচ্ছে, তারা সেইগুলি হচ্ছে হাঁসগুলিকে বেশি দিন রাখবে বিধায় তারা 2 বেলা খাবার দিচ্ছে। দর্শক বন্ধুরা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা এই হাওর অঞ্চল বলে যে এলাকা জেলাগুলোকে আমরা চিনে থাকি, আমরা অন্যদিকে না গিয়ে এই সাইডটিতে আছে আপনার ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ। তার মধ্যে এই অঞ্চলগুলি হাওর অঞ্চল বেশি, এখানে হাঁসও পালন করা হয় বেশি। আর এখানে যারা দেখা গেছে 3 মাস 4 মাস 5 মাসে হাঁসগুলি, যেসব প্রান্তিক খামারিরা হাঁসগুলি লালন পালন করে থাকেন, তারা হাঁসগুলি বিক্রি করে দিবেন বিধায় তাদেরকে খাবার কিছুটা কম দিয়ে থাকেন। সেখানে যারা দীর্ঘমেয়াদী লালন পালন করবেন বা যাদের হ্যাচারি আছে, যারা হচ্ছে এখান থেকে ডিম নিয়ে তাদের হ্যাচারি পরিচালনা করছেন, তারা হাঁসকে 2 বেলা খাবার দিয়ে থাকেন। এইভাবে তারা হাঁসকে পরিচালনা করে আসছেন। আমার কথাটা ঠিক? হ্যাঁ, রাইট, আপনার কথাগুলো সম্পূর্ণ ঠিক আছে। তো এখন আপনারা যখন ওই হাঁসগুলি বিক্রি করে দিবে, এই হাঁসগুলো তো 7 মাস বয়স হয়ে গেছে, এখন কোনো খামারি যদি বাইরে থেকে কেউ যদি চায়, সে হাঁসগুলি কি বিক্রি করেন নাকি কি করবেন? এইগুলো কেউ যদি চায়, তাহলে আমরা এই যে হাঁসগুলা ভিডিওতে এখন আপনারা দেখতে পাচ্ছেন, যে এই হাঁসগুলো যদি কেউ চায়, 7 মাস প্লাস হয়েছে, কেউ যদি চায় আমরা বিক্রি করে দেব।
বা আর যদি কেউ বাইরে থেকে বা দেশের লোক যদি আরো চায় যে খামার করবে, এর নিম্নমানের যদি চায়, যেমন কম বয়সী হাঁস চায়, 4 মাস 5 মাস 3 মাস, এগুলোও আছে, নিতে পারবে। আর যেগুলো বর্তমান দেখা যাচ্ছে ভিডিওতে, এগুলো যদি চাই এগুলো নিতে পারবে, আমরা বিক্রি করে দেবো। আচ্ছা আচ্ছা। তো এখানে কেউ চাইলেও আপনার কাছে 550 আপনার এখানে আছে, কেউ যদি চায় আমি 1000 হাঁস নিবো, সেক্ষেত্রে আপনি কোথা থেকে দিবেন? যে আমাদের তো যারা আরো বেশি চায়, আমার এখানে আছে 550টার মতন, যদি আরো কেউ আরো বেশি চায় তাহলে আমাদের আরো বিভিন্ন সেট আছে, এখান থেকে আমরা দিয়ে দেবো। যারা হলো হাঁস নতুন উদ্যোক্তারা আছে, তারা যখন হাঁসের বাচ্চা বা বড় হাঁস আপনার কাছে ক্রয় করলো, তাদেরকে কি ধরনের সহযোগিতা করে থাকেন? যারা আমার কাছ থেকে যারা হাঁস নেবে এবং হাঁসের বাচ্চা নেবে, আমরা তো হাঁস জিরো বাচ্চাটাও আমরা বিক্রি করি এবং বড় হাঁসটাও বিক্রি করি। তো উভয়টার ক্ষেত্রে যদি আমাদের কাছ থেকে হাঁস নেয়, ওনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে আমাদের কাছে যেন সর্বদা যোগাযোগ অব্যাহত রাখে, এবং আমার পক্ষ থেকে যে সহযোগিতাটা করবো আর কি, সেটা হচ্ছে আমাকে কল দেওয়ার পরে হাঁসের কোনো সুবিধা কোনো কিছু হলে আমি তাকে কথাবার্তার মাধ্যমে যে কোনো সহায়তা আমরা করব, এবং হাঁসের যদি কোনো অসুখ বিসুখ হয়, কোনো রোগ বালাই হয়, তাহলে এটা পরামর্শ আপনারা সেই পরামর্শ আমরা প্রদান করে থাকবো, এবং যদি প্রয়োজনে আমরা ওষুধও প্রদান করব। খামারের উদ্দেশ্যে দেখতে কথা বলতে চাই, আপনারা যারা হাঁস ও হাঁসের বাচ্চা, ছোট হাঁস অথবা বড় হাঁস ক্রয় করতে চান, আপনারা নিজেরা আসুন, ওনার হ্যাচারি পরিদর্শন করুন, এসে দেখে শুনে বুঝে আপনারা নিজে উদ্যোগে আপনারা ক্রয় করে নিয়ে যান। এখানে তাদের মোবাইল নাম্বারটা আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব, স্ক্রিনেও দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই ছিল আজকের মতো প্রতিবেদন। আপনারা হাঁস মুরগি গরু ছাগল যাই ক্রয় বিক্রয় করেন না কেন, আপনাদেরকে আমি একটা অনুরোধ করব, আপনারা বিদেশে বসে থেকেই কিছু জেনে না জেনে আপনি উদ্যোগ নিলেন, আপনি ইউটিউব থেকে ভিডিও দেখে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করলেন, কিন্তু আপনি হাঁস পালন করবেন আপনার ভাই বোন বা পিতা মাতাকে দিয়ে, তারা তো এই হাঁসের গুরুত্বটা বুঝবে না। আপনি বিদেশ থেকে টাকা পাঠিয়ে দিলেন যে কোনো একজন খামারির কাছে যে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, আমার আত্মীয় আসবে, তাকে হাঁসগুলি দিয়ে দিন। তো সেক্ষেত্রে আপনারা অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। সেদিক থেকে বলবো আপনারা নিজেরা এসে দেখে শুনে বুঝে আপনারা হাঁসগুলি ক্রয় করে নিয়ে যান। আগে বলবো আর তার হ্যাচারি আছে কিনা, তার খামার আছে কিনা, সেগুলি আগে পরিদর্শন করুন, তারপর এখান থেকে হাঁসের বাচ্চা ক্রয় করুন। পরবর্তীতে আরো নতুন নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।